السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: مروا أولادكم بالصلاة وهم أبناء
7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسانی مٹانا नाम निशान है हमारा बलागत उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যেই মহান রব্বে কারিম আমাকে আপনাকে আজকে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন কিরকম শ্রেষ্ঠ আল্লাহর হাবিব বলেন এক হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলার কাছে মুসলমানদের যে দুই ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত প্রিয় দিন হলো জুমার দিন। তো এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ফজিলত অর্জন করার তৌফিক দিয়েছেন। কেমন ফজিলত একদিন বলেছিলাম, যে ব্যক্তি প্রথম আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি আল্লাহর রাস্তায় উট কুরবানি দেওয়ার সওয়াব দান করবেন। দ্বিতীয় যে ব্যক্তি আসবে তার আমলনামায় একটি গরু, তৃতীয় যে ব্যক্তি আসবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল বকরি, 4 নাম্বার যে ব্যক্তি আসবে তার আমলনামায় একটি মোরগ,
পঞ্চম নাম্বার একটি ডিম। ইমাম সাহেব যখন কামরা থেকে বের হয়ে খুতবার মধ্যে বসেন, তখন ফেরেশতারা দরজার মধ্যে একটা লিস্টি নিয়ে, হাজিরা খাতা নিয়ে দাঁড়িয়ে যায়। যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায়, তখন তারা খুতবার হাজিরা খাতাটাকে বন্ধ করে খুতবা শোনার মধ্যে মশগুল হয়ে যায়। হাদিসে স্পষ্ট কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সৌভাগ্য অর্জন করার তৌফিকটুকু দান করেছেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে সকলেই সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম মা বাবার খেদমত। সন্তান মা বাবার খেদমত করবে, এটা গত সপ্তাহে আলোচনা করেছিল সংক্ষিপ্তভাবে। জুমার আলোচনা হলো সংক্ষিপ্ত। এই আলোচনার মধ্যে পুরো বিষয়টা উল্লেখ করা সম্ভব না সময় সংক্ষিপ্ততার কারণে। আজকেও খুবই অল্প সময়ে মাতা পিতার উপর সন্তানের যে দায়িত্ব, গত সপ্তাহে ছিল সন্তানের উপর মাতা পিতার দায়িত্ব, আজকে হলো মাতা পিতার উপর সন্তানের দায়িত্ব। ইসলাম এমন এক ধর্ম যা দুই দিক দিয়ে কথা বলে, দুনো দিকের অধিকার নিয়ে কথা বলে। স্বামীর অধিকার যেরকম বলে, স্ত্রীর অধিকার সেরকম বলে। মা বাবার উপর যেরকম সন্তানের একটা হক আছে, এরকম সন্তানের উপর মা বাবা হক আছে। দুনো দিক দিয়ে ইসলাম শিখিয়েছেন। আজকের আলোচনা হলো মাতা পিতার উপর সন্তানের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা ও আনফুসাকুম, ও তোমরা রক্ষা করো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম তোমরা যে নিজেরাই বাঁচবা তা না, তোমাদের পরিবার পরিজন তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই আগুন থেকে বাঁচাও যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং জিন্নাত। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। মানুষের মধ্যে জিন্নাতও অন্তর্ভুক্ত। মানুষ, জিন আর পাথর। এই আগুন থেকে তোমরা নিজেরাও বাঁচো এবং সন্তানদেরকেও বাঁচাও এই আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেন, আমি নামাজ পড়লাম, হজ করলাম, আমার সন্তান নামাজ পড়ে না, হজ করে না, হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, আমি জান্নাতে চলে যাব? যদি আমি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আমার জান্নাতে যাওয়া হবে না। কারণ আমি যেরকম জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা জরুরি, তেমনি ভাবে আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমি নামাজ পড়লাম, আমি বেগানা নারীর দিকে তাকাইলাম না, কিন্তু আমার স্ত্রী সারাদিন বেপরদায় কত করে ঘুরে না, এটার নাম মুমিন নয়। সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। যাদের সন্তান হয় না তাদের দিকে একটু তাকিয়ে দেখবেন, অনেক টাকা পয়সা, 2 দিন পরে পরে অমুক ডাক্তার, অমুক কবিরাজ, কত দৌড়াদৌড়ি একটা সন্তানের জন্য। এই সন্তান তারাই বোঝে যে সন্তান কত বড় নিয়ামত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জন্মের পরে কয়েকটি নসিহত করেছেন। এই নসিহতগুলো আল্লাহ তাআলার বড় পছন্দ হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করছেন যে কোরআনুল কারীমের মধ্যে লুকমান নামে একটা সূরাই নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, হে নবী আপনি ওই দিনের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম যে উপদেশ দিবেন, সেই উপদেশ হলো, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বড় অপরাধ। শিরক হলো বড় অপরাধ। কিন্তু আফসোসের বিষয় হলো, বাবাও জন্মের পর থেকে মাজারে গিয়ে চায়। মাজার জিয়ারত করার জিনিস, মাজার কি সেজদা করার জিনিস? কথা বলেন, আমার সাথে কথা বলবেন। মাজার কি সেজদা করার জিনিস? আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে? শিরিক, সম্পূর্ণ শিরিক। মাজার আমরা জিয়ারত করতে পারবো, হ্যাঁ, ওই আল্লাহর ওলির উসিলায় আমি আল্লাহর কাছে চাইতে পারবো যে আল্লাহ অমুকের উসিলায় আপনি আমাকে দান করেন। কিন্তু হে বাবা, তুমি আমাকে সন্তান দান করো, নাউজুবিল্লাহ, ওই বাবা কি কখনো সন্তান দান করতে পারবে? এই মাজার ওই যে শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা পায় নাই, সন্তানকেও শিক্ষা দেয় নাই। প্রত্যেক বৃহস্পতিবার আসলে সব একসাথে ছুটে মাজারে, নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ অপবিত্র অবস্থায় থাকে, পেশাব করে পানি নেয় না, তারা মাজারে গিয়ে নাকি আল্লাহর ওলি হয়ে যাবে না। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করিও না। 2 নাম্বার, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস, নামাজ আদায় করবা। আরেকটি উপদেশ দিয়েছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ আপদ আসে এগুলোর উপর ধৈর্য ধারণ করবা। 3টা উপদেশ। আরেকটা উপদেশ হলো, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে বেপরোয়া হয়ো না। তোমার এরকম টাকা পয়সা হয়েছে, মানুষকে মানুষ বলে গণনা করো না। তোমার এরকম ক্ষমতা আছে, মানুষকে মানুষ বলে গণনা করো না। না, মানুষ থেকে তুমি বেপরোয়া হয়ো না। 4 নাম্বার। 5 নাম্বার উপদেশ হলো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের উপর অহংকার, দাম্ভিকতা নিয়ে চলাফেরা কইরো না। কারণ তুমি অনেক ক্ষমতাবান, অনেক টাকা পয়সার মালিক, তুমি যেইভাবে কবরে যাইবা, যার সাথে অহংকার করতেছে ওই লোকটাও ঠিক সেমনি ভাবেই কবরে যাবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই উপদেশগুলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় ভালো লেগেছে, এজন্য আল্লাহ তাআলা তার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। মাতা পিতার উপর সন্তানের কয়েকটি কর্তব্য। 2টা, সন্তান তার বাবার কাছে জন্মের আগে 2টা জিনিস চায়। এটা জন্মের আগেই তার বাবার কাছে সন্তানের চাওয়া পাওয়া। 1 নাম্বার হলো, সন্তান একজন ভালো মা চায়, দিনদার মা চায়। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত বিবাহ করার সময় নেককার স্ত্রী বিবাহ করা। আল্লাহর হাবিব বলেন, নেককার স্ত্রী কিভাবে বুঝবো, কি দিয়ে বিবেচনা করব? 1 নাম্বার হলো মালিয়াত, ধন সম্পদ দেখে। 2 নাম্বার তার বংশীয় মর্যাদা দেখে। 3 নাম্বার হলো সৌন্দর্য দেখে। 4 নাম্বার দিনদারিতা দেখে। একটা থাকছে আরেকটা না, এরকম হলে চলবে না। 4টা গুণ যখন পাওয়া যাবে তখনই সে ভালো স্ত্রী। 2 নাম্বার যে সন্তানের চাওয়া পাওয়া, এটা হলো বাবার কাছে বাবা আর মা যখন একত্রিত হবে, বিবাহের পরে যখন সম্পর্ককে বাস্তবায়ন করবে, মিলন করবে, তার পূর্বে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের গর্ভে এই মিলনের মাধ্যমে যেই সন্তান দিবেন সেই সন্তানকেও শয়তানের থেকে হেফাজত করুন। এই 2টা চাওয়া পাওয়া সন্তানের মার কাছে, বাবার কাছে। জন্মের আগে যখন সন্তান দুনিয়ায় আসবে, সর্বপ্রথম যে কাজ
এটা হলো সন্তানের কানে আজান দেওয়া। আমাদের গ্রামে একটা প্রচলিত আছে, ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। না, ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। তার কানে সর্বপ্রথম যে আওয়াজটা পড়বে সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। আল্লাহু আকবারের আওয়াজটা তার কানের মধ্যে পৌঁছে দিতে হবে। আজকে সন্তান বড় হলে নামাজ পড়ে না, একমাত্র কারণ হলো তার কানের মধ্যে কোরআনের আওয়াজ আসে না। সন্তানকে গর্ভে নিয়েও মা সারাক্ষণ টেলিভিশন দেখছে, গর্ভে থেকে বের হয়ে আসার পরও মা সন্তানকে কুলে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখে, ছবি দেখে, নাটক দেখে, তখন সন্তানও ওইরকম বদকারী হয়, বেনামাজি হয়। 2 নাম্বার হলো কোন এক হক্কানি আলেমের কাছে, হক্কানি পীর সাহেবের কাছে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে উনি একটা খেজুর চর্বণ করবেন, চাবিয়ে প্রথমে সন্তানের মুখে একটু থুতু দিবেন, তারপর এই খেজুরের একটু অংশ এই তালুর মধ্যে লাগিয়ে দিবেন, হাদিস দ্বারা প্রমাণিত। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, নিশ্চয় তোমাদেরকে হাসরের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। ফাহসিনু আসমাকুম, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো, নামকে সুন্দর করো। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম। মেয়েদের নাম হলে আল্লাহ নবীর 10 জন 11 জন স্ত্রী আছেন, তাদের নামের থেকে যে কোনো একটা নাম রাখবেন। নবীজির মেয়েরা আছেন, তাদের থেকে নাম রাখবেন। তো আরেকটা দায়িত্ব হলো সন্তানের নাম, একটা সুন্দর একটা নাম রাখা। 5 নাম্বার যে দায়িত্ব সেটা হলো 7ম দিনে সন্তানের আকিকা করা। মেয়ে হলে একটা বকরি, আর যদি ছেলে হয় তাহলে 2টা বকরি। এটা 7ম দিনেই করা সুন্নত, উত্তম। হাদিসে আল্লাহর নবী বলেছেন। আর যদি সক্ষম না হন তাইলে 14 তারিখ বা 21 তারিখ, 21 দিন অথবা 14 দিনের মাথায়। তাও যদি সম্ভব না হয় তাইলে যেই কোনো দিন আপনার পক্ষে সম্ভব। আরেকটা মুস্তাহাব আমল হলো 7 দিনের দিনে সন্তানের মাথাটাকে মুন্ডানো। মাথা মুন্ডিয়ে তার চুলগুলো স্বর্ণকারের দোকানে গিয়ে চুলগুলো পরিমাপ করে ওই রকম পরিমাপের রূপা আল্লাহর রাস্তায় দান করা, অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করা। এই হলো কয়েকটা। তারপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সর্বপ্রথম হলো কোরআনের শিক্ষা। আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা, এবং প্রহার করো। কখন? ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হবে তখন সন্তানকে নামাজের জন্য প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি', আর ছেলে মেয়ের মধ্যে যখন 10 বছর হয়ে যাবে তখন ছেলে মেয়ের বিছানাকে পার্থক্য করে দাও। বোন ভাই একসাথে থাকা যাবে না, মার সাথে থাকা যাবে না, বিছানাকে আলাদা করে দেন। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তার শয্যাস্থলকে আলাদা করে দেন। আল্লাহর হাবিব বলেন। তো বলতে দিয়েছিলাম সর্ব গুরুত্বপূর্ণ যেটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। একজন হাফেজের মা, একজন আলেমের মা যে কত বড় দাম। একটা হাফেজ 10 জন ব্যক্তিকে
এরকম ব্যক্তি যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর 2 জন হলো যারা ওই সন্তানটাকে লজিং খাইয়েছে, যাদের ঘরে খেয়ে ওই লোকটা, ওই সন্তানটা পড়ালেখা করছে, ওই ঘরের 2 জন। আর আলেম, আল্লাহর হাবিব আলেমের ব্যাপারে হাদিসে কোনো সংখ্যা উল্লেখ করেন নাই, হাফেজের সংখ্যা উল্লেখ করছেন 10 জন। আর যে ব্যক্তি আলেম, সে হাজার হাজার উম্মত নিয়ে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এটা হলো আলেমের মর্যাদা। এই হাজার হাজার মানুষ কারা হবে? যারা ওই আলেমের সাথে ভালো সম্পর্ক রাখছেন, যারা আলেমকে সম্মান করছেন, তাদেরকে নিয়ে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, একটা সন্তান হলো আলেম বানান। আজকে বৃদ্ধাশ্রমগুলো জায়গা হচ্ছে না, কত কষ্ট করতেছে মা বাবাগুলো। কেন? দিন শিক্ষা দেয় নাই। আমার সন্তান হাফেজ হবে, এটা তো আমার কপাল। আর যদি হাফেজ না বানাইতে পারি, আলেম না বানাইতে পারি, বুঝে নিব এটা আমার পুরা কপাল, যে আমার একটা সন্তান আমি আল্লাহর রাস্তা দ্বীনের খাদেম বানাইতে পারি নাই, আমার ভাগ্যে কুলায় নাই। কপাল লাগে। গরিব সংসার, স্বামী স্ত্রীর নতুন বিবাহ, 2 জন নিয়ত করলো, ওগো আল্লাহ, যদি আমাদেরকে একটা সন্তান দেন, ছেলে সন্তান দেন, তাকে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, দ্বীনের আলেম বানাবো। মা তাহাজ্জুদ করে পড়ে আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ, আমাদেরকে একটা সন্তান দেন, যেই সন্তানটাকে আমি আলেম বানাবো। আমার বড় ইচ্ছা আমি মা একজন হাফেজের মা হব, আমার বড় ইচ্ছা আমি মা একজন আলেমের মা হব। ওগো আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, যাকে আমি আলেম বানাবো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু কপাল বড় খারাপ। সন্তান দুনিয়ায় আসার আগে আগে আল্লাহ তাআলা সন্তানের বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বড় পরীক্ষা, সন্তান দুনিয়ায় আসলো, আসার পর মা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানের মুখে খাবারটা তুলে দেয়। সন্তান যখন বড় হলো, মা ডাক দিয়ে বলল, ও সন্তান, আমার বড় ইচ্ছা ছিল আমি তোকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু আমার তো কপাল বড় খারাপ, তোর তো বাবা নাই। আমি মানুষের বাড়ি কাজ করে করে তোমার জন্য খাবার খাদ্য তৈরি করি, আমি নিজের খাবার খাদ্য জোগাড় করি। এখন থেকে আমার পক্ষে আর সম্ভব না, তোমার খাবার তুমি মানুষের বাড়িতে কাজ করে করে জোগাড় করো। মা চোখের পানিগুলো ফেলে ফেলে সন্তানকে বিদায় দিয়ে দেয়। সন্তান রাস্তায় হাঁটে আর কান্না করে, কোথায় পাবো, কার বাড়িতে কাজ করব, কার বাড়িতে কাজ করব। এক বড় লোক তার চোখের পানি দেখে, সন্তানের চোখের পানি দেখে ওই বড় লোকের বড় মায়া হয়। সন্তানকে ডাক দিয়ে বলল, ও সন্তান, তুমি কেন কান্না করতেছো? সন্তান ডাক দিয়ে বলল, ও ভাই, আমার পরিবারের মধ্যে আমার বাবা নাই, আমার মা বড় কষ্ট করে নিজের জীবনটা চালায়, এজন্য আমি একটা কাজ খুঁজতেছি, যে কাজ করে আমি আমার নিজের জীবনটা চালাইব। বড় লোক বলে, যাও, আজকে থেকে তুমি আমার কতগুলো ছাগল আছে, কতগুলো গরু আছে, এগুলো তুমি রাখালি করবা। সন্তান ওই ছাগলগুলো নিয়ে, গরুগুলো নিয়ে মাঠের মধ্যে চড়ায় আর চোখের পানি ফেলে। যখন সন্তান ওই গরু ছাগলগুলো চড়িয়ে মসজিদের সামনে দিয়ে যায়, কান্না করতেছে, ইমাম সাহেব দেখে বড় মায়া হয়। ইমাম সাহেব ডাক দিয়ে বলল, ও সন্তান, তুমি কেন কান্না করতেছো? তোমার নাম কি? সন্তান বলো, ও ইমাম সাহেব, ও হুজুর, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, এই সন্তান, তুমি কি জানো ইমামউদ্দিন নামের অর্থ কি? সন্তানটা আরো জোরে জোরে কান্না করে ইমাম সাহেবকে বলতে থাকে, হুজুর, এই নামের অর্থটার জন্য, অর্থ জানার জন্য আমার মা চেয়েছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, হাফেজ আলেম বানাবে,
কপাল তো বড় খারাপ, আমার তো বাবা নাই, আমার মনে হয় হাফেজ আলেম হওয়া হবে না। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, তুমি যাও এখন গিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে আনবা, তুমি মাদ্রাসায় পড়বা, আলেম হবা, হাফেজ হবা। সন্তান ডাক দিয়ে বলি, ইমাম সাহেব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি করব কি করব? ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, কোনো টাকা পয়সা লাগবে না, মায়ের দোয়া নিয়ে বের হও। দেওবন্দ নামে একটা মাদ্রাসা আছে ভারতে, মায়ের দোয়া নিয়ে বের হইবা, এই মায়ের দোয়াটাই তোমার জন্য পুঁজি হবে। মায়ের কাছে গেল, মা তোমার ইচ্ছা মনে হয় পূরণ হতে যাচ্ছে গো মা। মা গো, মসজিদের ইমাম সাহেব বলছে আমি নাকি মাদ্রাসায় পড়তে পারো। মা দেখে দেখে বলে, সন্তান আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কিভাবে তোকে আমি মাদ্রাসায় পড়াবো? সন্তান ডাক দিয়ে বলে, আম্মা, ও আমার মা, ইমাম সাহেব বলছে টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু তুমি আমাকে দোয়া করে দাও, বিদায় দিয়ে দাও। মা চোখের পানি টপ 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 করে ফেলে। মায়ের মন মানে না, অনেক কষ্ট করে মা কিছু টাকা জোগাড় করেছিল, কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিল। সন্তান যখন চলে যায়, সন্তানের হাতে ওই জমানো টাকাগুলো সন্তানের হাতে দিয়ে সন্তানকে বিদায় দিয়ে দিল। আল্লাহ তাআলা এমন কবুল করে করছেন, দেওবন্দের যিনি প্রিন্সিপাল তাকে স্বপ্নে যুগে জানিয়ে দিলেন, এ আমার মকবুল বান্দা, বাংলাদেশ থেকে একটা এতিম সন্তান আসবে, তাকে তুমি গেটের মধ্যে দাঁড়িয়ে তাকে তুমি রিসিভ করবা। সুবহানাল্লাহ। ওই হুজুর, বড় হুজুর গেটের মধ্যে দাঁড়িয়ে একজন একজন জিজ্ঞাসা করতেছে আর ঢুকাচ্ছে, নামও বলে দিল যে ছেলেটার নাম হলো ইমামউদ্দিন। হুজুর জিজ্ঞাসা করতেছে আর মাদ্রাসার মধ্যে প্রবেশ করাইতেছে। হঠাৎ দেখে ছিঁড়া পড়া কাপড় গরিব একটা ছেলে আসতেছে। হুজুর ডাক দিয়ে বলল, তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার নাম কি? ইমামউদ্দিন। ছেলেটা বলল, হ্যাঁ হুজুর, আমার নাম হলো ইমামউদ্দিন। হুজুর ওই ছেলেটাকে, তিন ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে এমন কান্না শুরু করলো। আল্লাহ তাআলা মায়ের তো এমন ভাবে কবুল করল। হুজুর সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করলো, ক্লাস শুরু হয়ে গেল। সন্তানের মেধা বড় দুর্বল, হুজুরের খেদমত করে আর পড়ালেখা করে। ক্লাসের মধ্যে পড়া পারে না, সকল ছাত্ররা বকাঝকা করে গাধা বলে ডাক দেয়, বাংলাদেশের খ্যাত বলে ডাক দেয়। একদিন রাতের বেলা উস্তাদ ঘুমাচ্ছে, সন্তান উস্তাদের পাটা টিপে দিচ্ছে। হঠাৎ করে সন্তান যখন কান্না করতেছে, এক ফোঁটা পানি ওই উস্তাদের পায়ের মধ্যে গিয়ে পড়ল। উস্তাদ সাথে সাথে সজাগ হয়ে আশ্চর্য হয়ে গেল, সন্তান তুমি কেন কান্না করতেছো? সন্তানটা আরো জোরে জোরে কান্না করে বলো, হুজুর আমার মেধা বড় দুর্বল, আমি কোনো পড়ালেখা পারি না, ক্লাসের কোনো ছাত্র আমাকে পছন্দ করে না। উস্তাদ ডাক দিয়ে বলল, ও ইমামউদ্দিন, তুমি আমার জন্য ওজুর পানি জোগাড় করো, আর তুমি নিজে ওজু করে নাও, আর আমার জন্য একটা জায়নামাজ বিছিয়ে দাও। ইমামউদ্দিন হুজুরের জন্য পানি আনলেন। ইমামউদ্দিন নিজে ওযু করলেন, আয়েশা বললেন হুজুর পানি আনছি। হুজুর ওযু করলেন আর জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আর যেই লাইব্রেরি আছে লাইব্রেরির চাবিটা ইমামউদ্দিনের হাতে ধরিয়ে দিলেন, বললেন যে এক একটা কিতাব নামাইবা আর পৃষ্ঠাগুলো শুধু উল্টাইবা, আর পৃষ্ঠাগুলো উল্টে উল্টে কিতাবগুলো শেষ করবা। উস্তাদ জায়নামাজের মধ্যে বসে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি ছেলেটাকে কবুল করিয়া নেন, দিনের জন্য কবুল করিয়া নেন। উস্তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যখন কিতাবগুলো শেষ করলো ইমাম সাহেব, ইমামউদ্দিন যখন কিতাবগুলো শেষ করলো, বড় হুজুর নামাজটা শেষ করে নিজের পোশাকগুলো সন্তানের শরীরে পরিয়ে দিলেন, আর বললেন, যাও যাও ইমামউদ্দিন, আজকে আমি ক্লাসে যাব না, আমার ক্লাসটা তুমি নিজে গিয়ে করা। তখন সন্তান কিতাব হাতে ক্লাসের মধ্যে যায়, এমন ভাবে ছাত্রদেরকে ক্লাস করায়, খোদার কসম
ক্লাসটা যখন শেষ হয়ে গেল, সকল ছাত্রগুলো মিছিল করতে শুরু করলো যে আমাদের এই হুজুর যেই কোরআন পড়াইছে, এই হুজুর বাদে আমরা অন্য কারো কাছে পড়বো না। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে কবুল করছেন, একমাত্র মায়ের দোয়া। মা আশা করছিলেন সন্তানটাকে আলেম বানাইবেন। এজন্য প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো, একটা সন্তান হলো আলেম বানান। আপনি ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিবেন, এটার নাম হলো কিনা দোয়া। ইমাম সাহেব বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি আমার মা বাপকে মাফ করে দিন। ইমাম সাহেব বলবে নিজের মা বাপকে মাফ করে দেন। এটা হচ্ছে কিনা দোয়া। এই দোয়া কতটুকু কবুল হবে এটার কোনো গ্যারান্টি নাই। তো আপনার সন্তান যখন হাতটা তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলবে। এজন্য একটা সন্তান হলো আলেম বানান। যে সন্তানটা আপনি মারা যাওয়ার পর আপনার কবরের সামনে দাঁড়ায় দুইটা হাত তুলে দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন, একটা সন্তান হলো আলেম বানানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটা বিষয়